হাই সবাইকে। আজকে আমরা এই সুন্দর দেখতে হেয়ার ক্রাঞ্চিসগুলোর টিউটোরিয়াল শিখব। দেখে নাও এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এর কালার কম্বিনেশনগুলো দেখে নাও। এটা হচ্ছে যে লাইট কালারের ইউজ করা হয়েছে এবং বর্ডারে আমরা ডিপ কালার ইউজ করেছি। ঠিক আছে, দেখে নাও দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা খুবই ইজিভাবে দেখিয়ে দেবো, যেটা তোমাদের শিখতে খুবই সুবিধা হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকেও নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি। প্রথমেই বলে দিই এটা করার জন্য আমাদের যা যা মেটেরিয়ালস দরকার হচ্ছে সেটা হলো, প্রথমেই এই লাগবে এই ব্যাক কালারের গার্ডারটা, আর আমি ইউজ করব এই লাইট গ্রিন কালার এবং এই ডিপ গ্রিন কালার। 3 mm এর হুক আমি ব্যবহার করছি এবং লাগবে একটা কাঁচি। চলো তাহলে শুরু করি। আর এটা খুব ইজিভাবে দেখিয়ে দেবো যাতে তুমি খুব সহজেই করে নিতে পারো। প্রথমে কি করতে হবে, এই যে উল্টা নিলাম, উল্টাকে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে। স্লিপ নট যেভাবে বেঁধে নাও, আমিও দেখিয়ে দিচ্ছি, এইভাবে স্লিপ নট বেঁধে নিতে হবে। তারপরে এই যে গার্ডারটা ধরলাম, গার্ডারটা ধরে এই হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে স্লিপ নটটাতে এটাতে লক করে দিয়ে আমি কী করবো, এদিক দিয়ে বের করে গার্ডারের মধ্যে স্লিপ নটটাকে লক করে নেব। দেখো হয়ে গেল, দিয়ে এটাকে আমি লক করে নিলাম। স্লিপ নট লক হয়ে গেল। এবারে কি করব, এই পুরো গার্ডারটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে করে পুরো গার্ডারটাকে আমি একটা বর্ডার দিয়ে নেব। যতগুলো দরকার হয় ততগুলো করব, এখানে তোমাদের কাউন্ট করার দরকার নেই, শুধুমাত্র এভাবেই করো যাতে এটা কভার হয়ে যায় পুরোটাই। ঠিক আছে, যাতে এটা আর দেখা না যায়, গার্ডারটা না দেখা যায়, যেভাবে আমি ইউজ করেছি দেখে নাও। এই যে আমি এটাতে বর্ডার দিয়েছি, ব্ল্যাক কালারটা যেমন দেখা যাচ্ছে না, ঠিক সেভাবে তোমাদের দিকেও করে নিতে হবে। চলো তাহলে এটা আমি পুরোটাই কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি এটা কেমন হলো। তো দেখে নাও এটা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি এবং এটা করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। দেখো পুরো ব্ল্যাক গার্ডারটা আমার কভার হয়ে গেছে। এবারে কি করতে হবে, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেই চেনে গিয়ে আমি করে দেবো একটা স্লিপ স্টিচ করে চেন 3 করব। 1 2 3 চেন 3 করলাম। এবারে কি করতে হবে, প্রতিটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব। এটা আমার পুরোটাই সিঙ্গেল ক্রোশিয়া করে কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করব, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ করে দেওয়ার পরে আবার চেন 3 1 2 এবং 3 চেন 3 করার পরে কি করতে হবে, প্রতিটা চেনে আমরা 3টে করে ডাবল ক্রোশিয়া বানাবো। ওকে, প্রতিটা চেনে 3টে করে। 2 এবং 3, আমি প্রতিটা চেনে এভাবে 3টে করে ডাবল ক্রোশিয়া বানিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। চলো তাহলে পুরোটাই বানিয়ে নিই। দেখো এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে প্রথম যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে সেম রকমভাবে করে দেবো স্লিপ স্টিচ এবং স্লিপ স্টিচ করে চেন 1 করে এটাকে শেষ করব এবং এক্সট্রার যে উল্টা আছে সেটা আমি কি করব, কেটে বাদ দিয়ে দেব। দেখো এটা আমার হয়ে গেছে, দেখেছো কেমন হয়েছে। এবার আমরা কি করব, বর্ডারটা দেব। বর্ডারটা দেওয়ার জন্য আমি এই ডার্ক গ্রিন কালারের উল্টা ব্যবহার করছি। একই রকমভাবে প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে, যেমনভাবে স্লিপ নট বাঁধে তারপরে কি করতে হবে, এই যে গার্ডারটা বানালাম তার যে কোনো একটা চেনে হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটাকে অ্যাটাচ করে নিতে হবে। আগে এর মধ্যে আমি কি করব, লক করে নেব। দেখো কেমনভাবে করছি, প্রথমে একটা লক করে নিলাম। ওকে, লক করে নেওয়ার পরে চেন 1 করব এবং চেন 1 করে সেম চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এভাবে সিঙ্গেল ক্রোশিয়া করব প্রতিটা চেনে। এবারে কি করব, আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব। তাহলে দেখো আমি ঠিক যেভাবে করছি, প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, এভাবে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। চলো তাহলে আমি এটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হলো। দেখো এটা আমার পুরোটা কমপ্লিট। এবারে ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এটাকে কী করবো, কেটে দেবো, কেটে দিয়ে এবং টাইট করে দেবো। দেখো এটা আমার পুরো কমপ্লিট। কেমন হয়েছে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এক্সট্রার যে উলগুলো যেগুলো আমি অ্যাটাচ করে এর মধ্যে রেখেছিলাম সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। আর এই যে লাস্টের যে উলটা সেটাকে আমি এর মধ্যে অ্যাডজাস্ট করব। দেখো এই যে চেনগুলো বানিয়েছি এই চেনের মধ্যে হুক ঢুকিয়ে এধারের উলটাকে আমি কিছুটা অ্যাডজাস্ট করে নেব, তারপরে কেটে বাদ দেবো, না হলে এটা দেখতে ভালো লাগবে না। ওকে, একবার এই সাইড দিয়ে আর একবার এই সাইড দিয়ে হুকটাকে ঢুকাতে হবে, ঢুকিয়ে উলটাকে এই সাইড দিয়ে এভাবে টেনে বের করে নিতে হবে। ওকে, এটা করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং তখন এটা আর বাইরে বেরিয়ে যাবে না।
আর দেখতে ভালো লাগবে। ওকে, আর এক্সট্রার যে উলটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। দেখো এটা আমার কমপ্লিট। কেমন হয়েছে দেখে নাও, সবগুলো দেখে নাও কালার কম্বিনেশন কেমন হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগছে। এই যে দেখেছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই বলো। ওকে, বাই।